প্রিয় নেত্রী জানা যায় অংশ নিতে রাজশাহী থেকে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা। এরই মধ্যে বাস, ট্রেন সহ ব্যক্তিগত যানবাহনে ঢাকার পথে তারা। এ বিষয়ে আরো খবর রাখছেন সহকর্মী রাশিদুল ক্রুত, যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে। একটু আপডেট জানাবেন, এখন পর্যন্ত নেতাকর্মীরা কতজন ঢাকাতে এলেন এবং স্টেশনের নেতাকর্মীদের ভিড় কেমন? প্রিয় নেত্রী সম্পর্কে তারা আসলে কি বলছেন? আসলে নেতাকর্মীরা ঢাকার পথে যেভাবে পারছেন সেইভাবে আসলে পৌঁছানোর চেষ্টা করছেন। আমি এখন আছি রাজশাহী যে রেলওয়ে স্টেশন, এখানে রাত 11টার পর যে ঢাকাগামী যে আন্তনগর ট্রেনটি আছে ধূমকেতু এক্সপ্রেস, সেই ট্রেনটি ছেড়ে যাবে এবং সেই ট্রেনে আমরা রেল কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি যে 2টি অতিরিক্ত বগি কিন্তু যুক্ত করা হয়েছে। অর্থাৎ আজকে যে যাত্রীর চাপ হবে, বিশেষ করে এই যাত্রীর মধ্যে অধিকাংশ যাত্রী কিন্তু বিএনপি নেতাকর্মী এবং তারা তাদের যে প্রিয় নেত্রী, সেই নেত্রীর জানাজায় অংশগ্রহণের জন্য কিন্তু তারা ঢাকামুখী হচ্ছেন। এছাড়াও যেই পাশে শিরোইল বাস স্ট্যান্ড আছে সেখানেও আমরা খোঁজ নিয়েছি, সেখানেও আজকে তাদের যে যাত্রী, সেই যাত্রীর অধিকাংশ যাত্রী কিন্তু বিএনপির নেতাকর্মী। স্থানীয় বিএনপির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তাদের সাথে কথা বলে তারা যেটি বলছেন যে তাদের আসলে যারা যাবার মতো, যাদের আসলে সুযোগ রয়েছে সকলেই যাবেন। এখানে কেউ আসলে থাকার মতো অবকাশ বা কারো ইচ্ছে সেই রকম নেই, কারণ যেহেতু কনকনে ঠান্ডা, আসলে অসুস্থ বা বয়স্ক যারা হয়তো যেতে পারবেন না তারা ব্যতীত কিন্তু সবাই যাবেন এমনটি বলা হচ্ছে। আলাদাভাবে বাসের ব্যবস্থা করা হচ্ছে। এমনি যে সমস্ত যানবাহনগুলো বাস, ট্রেন সহ আপনি যেমনটি বলছিলেন ব্যক্তিগত গাড়িতেও কিন্তু অনেকে। অনেক ধন্যবাদ রাশিদুল ক্রুত। নিশ্চয় আরো খবর পরবর্তীতে জানবো এবং রাজশাহী থেকে আরো যারা নেতা কর্মীরা আসছেন তাদের কথাগুলো ধাপে ধাপে জানতে পারবো। সহকর্মী রাশিদুল ক্রুত যুক্ত হয়েছিলেন রাজশাহী রেল স্টেশন থেকে, আমাদেরকে বলছিলেন।